দিয়ে দিচ্ছি তেজপাতা, দিয়ে দিচ্ছি দারুচিনি, দিয়ে দিচ্ছি লবঙ্গ, দিয়ে দিলাম এলাচ। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। মজাদার মগজ ভুনা রেসিপি নিয়ে আসলাম আজকে আপনাদের সাথে শেয়ার করব এই মজাদার মগজ ভুনা রেসিপি। এখানে একটি মগজ নিয়ে নিয়েছি। এই মগজটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। চুলায় আমি একটি কড়াই দিয়েছি। এই কড়াইতে এখন আমি দিয়ে দিলাম তেজপাতা, দারুচিনি, দিয়ে দিচ্ছি লবঙ্গ, দিয়ে দিচ্ছি এলাচ। এবার একটু ভালো করে নেড়েচেড়ে নিব। আর এর মধ্যে আমি এখন দিয়ে দিব কুচি করে কেটে রেখেছিলাম যে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু বেশি পরিমাণে দিয়ে দিব। পেঁয়াজটা নরম হওয়া পর্যন্ত ভাজবো। এখানে আমি হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া নিয়ে নিয়েছি। মশলাটা কিন্তু মগজ ভুনাতে একটু কম দিতে হবে। পানি দিয়ে একটু গুলিয়ে নিলাম। আর মশলাটা একটু কম দিতে হবে এই জন্যই, তাহলে মগজ কিন্তু ভালো লাগবে না খেতে। আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। আদা রসুন বাটাটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিব, যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এখন এর মধ্যে আমি সেই গুলিয়ে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। মশলাটা দিয়ে মশলাটা ভালো করে তেলে ভেজে নিব এবং কষিয়ে নিব। দেখতে পাচ্ছেন মশলাটা কিন্তু ভালো করে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি আরও একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে তারপরে এই মশলাটাকে আরও একটু ভালো করে কষিয়ে নেব। মশলা যত কষাবো ততই খাবারটা খুবই মজাদার হবে। এবার ধুয়ে রাখা সেই মগজগুলো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। মগজগুলোর মধ্যে দিয়ে দিলাম। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণটা বুঝে শুনে দিতে হবে। দেখতে পাচ্ছেন যে কষানো হয়ে গেছে। এই যে দেখুন কত সুন্দরভাবে কষানো হচ্ছে। এর মধ্যে এখন আমি পানি দিয়ে দিব। পানিটা একটু বেশি পরিমাণে দিব। অনেকক্ষণ জাল করব মগজটা। ভালো করে জাল দিলে খাবারটা খেতে ভীষণ মজা লাগে। পানিটা অনেকটা কমে এসেছে, দেখতে পাচ্ছেন বেশ খানিকটা কমে এসেছে। পানিটা আমি একদম মাখো মাখো রাখবো, কারণ একেবারে শুকিয়ে ঝরঝরা করব না, আঠালো রাখবো। দেখতে পাচ্ছেন মগজ থেকে তেলটা আলাদা হওয়া শুরু হয়েছে। এই যে দেখুন কি সুন্দর হয়েছে কালারটা, এবং তেলটাও কিন্তু আলাদা হয়ে গিয়েছে। এই যে একটু চামচে করে আপনাদেরকে আমি উঠিয়ে দেখাচ্ছি। এই দেখুন কত সুন্দর হয়েছে কালারটা। এবার আমি চুলাটা বন্ধ করে দিব। হয়ে গিয়েছে আমার মগজ ভুনা। এটা আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি। এই মগজ ভুনাটা আপনারা ভাত, পোলাও, রুটি, পরোটা দিয়ে খেতে পারবেন। খুবই মজাদার এবং রান্না করাটা তো অনেক বেশি সহজ। দেখতে পাচ্ছেন এই মজাদার মগজ ভুনা আমার খুব ভীষণ প্রিয়। আপনাদেরও নিশ্চয়ই খুব ভালো লাগবে খেতে। তো যাই হোক, আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।